একেকজন কিন্তু একেক রকমের এই পিঠাগুলোর নাম বলে থাকে। তো আমরা তো সেমাই পিঠাই বলে থাকি। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। পিঠাপুলির দেশ আমাদের এই বাংলাদেশ। শীতকাল বললেই আমরা কেবল বুঝি পিঠা, কারণ শীতকালে কিন্তু পিঠা খাওয়ার ধুম পড়ে যায় সবার ঘরে ঘরে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি একটি চুলার মধ্যে পানি দিয়ে দিচ্ছি। মেজারমেন্টের কাপ অনুযায়ী 2 কাপ পরিমাণের মতো পানি। যখন বলক এসে পড়েছে লবণ দিয়ে দিয়েছি আন্দাজ মতো। আর আমি এখানে চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এটা শুকনো চালের গুঁড়ি, বাজারে কিনতে পাওয়া যায়। আমি 1 প্যাকেট পরিমাণে ছিল, তার থেকে সবটুকু দিয়ে সামান্য আধা বাটি পরিমাণের মতো রেখেছি বাকিটুকু, যাতে ওই যে ছড়া টড়া বানানোর জন্য লাগবে। তো এইভাবে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে। যখন ভালো করে সিদ্ধ হয়ে যাবে, বলক এসে পড়বে, তখন ঢাকনাটা খুলে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু প্রায় চালের গুঁড়ি দিয়ে দেওয়ার পরে 20 থেকে 30 মিনিটের মতো এটা সিদ্ধ করে নিতে হবে। ভালো করে যদি সিদ্ধ করা না হয় কাইটা, তাহলে কিন্তু পিঠাটা ভালো হবে না। তারপরে এইভাবে একটা ডিশের মধ্যে ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়ার পরে ময়ন করে নিয়েছি। রুটিটা আমরা যেভাবে ময়ন করি ডোটা, সেভাবে ময়ন করে নিচ্ছি। আর এরকম লতা লতা করে বানিয়ে নেওয়ার পরে এভাবে সেমাইটা কেটে নিচ্ছে। আমি কেটে নিচ্ছি সেমাইটা। তারপরে বসে থেকে এটা করা যে কি কঠিন একটা কাজ, আলহামদুলিল্লাহ সেই কঠিন কাজটা কিন্তু আমার কমপ্লিট হয়েছে। তো এখন সেমাই বানানো হয়ে গিয়েছে। কেউ বলে চুই পিঠা, কেউ বলে সেউ পিঠা, এক একজন এক এক রকমের নাম ডেকে থাকে। এখন তো জাল দেওয়ার পালা। তো আমি এরকম ছড়ানো পাতিল নিয়েছি, আপনারা কিন্তু ছড়ানো পাতিল নেবেন। বেশি করে পানি দিয়ে দিবেন। আর গুড় 2 চাকা ছিল আর কি, গোল গোল 2টা দিয়ে দিয়েছি। আর চিনি দিয়ে দিচ্ছি, মিষ্টি যে যেমন খান। আর সাথে কিন্তু পুলি পিঠা বানিয়ে নিয়েছি আমি। পুলি পিঠার ভেতরে কিন্তু নারিকেলের পুর রয়েছে। তো ছোট ছোট বানিয়ে নেওয়ার পরে এই সেমাইয়ের সাথে দিলে বেশ ভালো লাগবে। আর এখানে কনডেন্স মিল্ক আমি একটু ইউজ করব, ভালো লাগবে আর কি। তারপরে এভাবে সেমাইটা ছেড়ে দিচ্ছি। পানিটা যখন বলক এসে পড়বে তখন কিন্তু ছেড়ে দিতে হবে সেমাইটা। সেমাইটা কিন্তু সিদ্ধ হয় সেদিকে খেয়াল রাখতে হবে। প্রায় 2-3টা বলক আসার পরে কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। এরপরে পুলি পিঠা যে বানিয়ে রেখেছি, পুলি পিঠাটি দিয়ে দিচ্ছি। পুলি পিঠাটি দেওয়ার পরে 10 থেকে 15 মিনিটের মতো হাই ফ্লেমে কিন্তু এটা রান্না করতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো। দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যে নামিয়ে ফেলবো। চুলাটা কিন্তু এখন অফ করে দিব আমি, কারণ নারিকেলটা বেশি সিদ্ধ করলে আবার ভালো লাগবে না, সেই জন্য আর কি। নারিকেলটা দেওয়ার সাথে সাথে চুলাটা অফ করে নামিয়ে ফেলবো। আর এটা ঠান্ডা হলে বসে যাবে আর কি, এরকম একটি পর্যায়ে আসবে। আর যখনই দুধ দিতে যাবেন তখন কিন্তু একটু সাবধানে দিতে হবে, একটু চেক করে নিতে হবে। আলাদা বাটির মধ্যে নিয়ে দুধটা দিয়ে দেখবেন যে লিকুইডটা ফাটে কিনা। যদি ফেটে যায় তাহলে কিন্তু দিবেন না, পরে দিবেন। নামানোর পরে তারপর দুধটুকু দিয়ে দিবেন।